আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে যে বিষয় নিয়ে কথা কইতেছি আপনাদের সাথে, কথাটা হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সাহেব যে কথাটি বলছিলেন, বর্তমানে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল যে কথাটা নিয়ে, সেই কথাটা নিয়েই আমি আবার বলতেছি। তিনি বলছিলেন যে ডাক্তার শফিকুর রহমান সাহেব বলছিলেন, কেউ যদি আমাদেরকে আঙ্গুল তোলা দিয়ে কথা বলে তাদের বাম হাত দিয়ে দৈরা জিরবা টান দিয়ে ছিঁড়ে ফেলব। এই অন্যদিক দিয়া তারা তাদের শরীরে একটু হিট লাগছে যে আওয়ামী লীগ আর বিএনপি নৌকা আর দানের শীষ, দুই সাপের এক বিষ, একই বিষ, এই কথারই তাদের গায়ে চরম আঘাত লাগায়। তাই সে এই কথার পরিপ্রেক্ষিতে বলছিলেন, কেউ যদি দাঁড়িপাল্লায় ভোট দেয় তাহলে তার হাত কেটে ফেলব। তিনি এই কথাটি বলছে। এই কথাটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে আলোচনা পর্যালোচনা চলছে এবং অনেক একটি আতঙ্ক বিরাজ করেছে কিছু কিছু জায়গায়। যাক, অন্যদিকে আমি আরেকটা কথা বলতে চাই। একজন আলোচক ব্যক্তি আবু হেনা রাজ্জাকি সাহেব, তিনি যে ফজলু পাগলা, ওনাকে কাছে বসিয়ে ওনাকে বলছে যে মুক্তিযোদ্ধা কারা। মুক্তিযোদ্ধা তো আপনি মুক্তিযোদ্ধা হতে পারে না। মুক্তিযোদ্ধা ওই লোক হবে যেই লোক দেশের মঙ্গলের জন্য কথা বলবে, সাহস করে মঙ্গলের জন্য কাজ করবে, সেই লোক হবে মুক্তিযোদ্ধা। তে বাংলাদেশের বিগত যে সরকার 16 বছর স্বৈরাচারী কইরা গেছে, এই স্বৈরাচারের সরকার ওই দলের লোকেরাও বলতে পারে যে আওয়ামী লীগ দেশের জন্য তেমন কোনো মঙ্গলজনক কাজ করে না। আওয়ামী লীগের সরকার প্রধান শেখ হাসিনা, উনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরও ভারতের স্বার্থটা প্রধানভাবে দেখতেন ভারতের স্বার্থ। এই জিনিসটা কিন্তু বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ জানে। অথচ কিছু কিছু মুক্তিযোদ্ধা আছে, তারা বলে কি, তারা জামাতকে রাজাকার বলে ডাকে, গালি দেয়। অথচ তারা যে মুক্তিযোদ্ধা, শেখ হাসিনাকে একবারের জন্য বলে না ভারতের রাজাকার, শেখ হাসিনাকে একবারের জন্য তাদের দোষ খুঁজে বার করে না, অথচ জামাতের দোষ খুঁজে আনে। তো সুতরাং এই কথার পরিপ্রেক্ষিতেই আবু হেনা রাজ্জাকি সাহেব বলছে, মুক্তিযোদ্ধা যারা আছেন সব মানুষ সব মুক্তিযোদ্ধা হলো মুক্তিযোদ্ধা না। কারণ মুক্তিযোদ্ধা ওই ব্যক্তি হবে যেই লোক দেশের স্বার্থের জন্য, দেশের মঙ্গলের জন্য কথা বলবে, যদিও সে নিজের দলের প্রতি আঘাত লাগায়।